বন্ধুরা, হাতের কাছে একটি মাত্র পাকা আম ও অল্প সুজি থাকলেই ডিম, মাইক্রোওভেন, ওটিজি ছাড়াই খুব সহজভাবে গ্যাসের চুলায় রান্নার কড়াইতে ঘরে থাকা সামান্য উপকরণে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ পাকা আমের কেক। যেমন নরম স্পঞ্জি জালিদার, তেমনি সুস্বাদু। আর কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। এভাবে বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারে বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আম কেক বানানোর জন্য দেখুন, প্রথমেই এখানে আমি একটা পাকা আম নিয়েছি। আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে বোটার অংশটা বাদ দিয়ে দু সাইড থেকে দেখুন এভাবে আমি টুকরো করে নিচ্ছি। এরপর দেখুন একটা অংশ আমি নিয়ে নিলাম, আর এইভাবে ছুরি দিয়ে দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আবার দেখুন এভাবে একটু সাইড করে নিয়ে আমি লম্বা লম্বা করে এভাবে দেখুন কেটে নিলাম। এতে কিন্তু এই আমের টুকরোগুলো খুব ইজিলি দেখুন কেটে নেওয়া যায়। আর এরপর একটা চামচ দিয়ে দেখুন বার করে নিয়েছি। এভাবেই আমি আমটা কেটে রেডি করে নিলাম। এরপরে লাগবে একটা মিক্সি জার। আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি, আর আমের টুকরোগুলো দেখুন এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নেব। দেখুন আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমের পেস্টটা একদম দেখুন রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা জায়গা নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি নর্মাল যে চায়ের কাপে আমরা চা খাই ওই কাপের দেখুন 3 ভাগের 1 ভাগ নিয়েছি সাদা তেল। এরপর ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো করা চিনি। আপনারা মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট নরম স্পঞ্জি কেক আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর চিনিটা অবশ্যই এভাবে একটু গুঁড়ো করে দেবেন, তাহলে মিশিয়ে নিতে খুব সুবিধা হবে। দেখুন আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম, আর দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেল। আর গোটা চিনি দিয়ে যদি তৈরি করতে চান অনেক সময় লেগে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চিমটে নুন, এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে হাফ কাপ আমের যে পাল্প আমি রেডি করলাম সেটা। এখন নিয়েছি ঘন করে জাল দেওয়া লিকুইড দুধ। এটা আমি হাফ কাপ মতো নিয়েছি, কিন্তু সবটা দেখুন দিলাম না, এখান থেকে অর্ধেক পরিমাণে আমি দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটা মিশিয়ে নেব। দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি। এখানে যে ফাইন সুজি পাওয়া যায় আমি ফাইন সুজিটা দিলাম। আর এটা কিন্তু অবশ্যই 1 চামচ দেবেন, এতে কেকটা কিন্তু ভীষণ দানাদার তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ওই কাপেরই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দা অবশ্যই এভাবে চেলে দেবেন, তাহলে কেক ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর টেস্ট যাতে আরও সুন্দর আসে তার জন্য আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করতে হবে, যাতে কোনো রকম বড় বড় দলা না থেকে যায়। একদম আমি মসৃণ করে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা রেডি করতে হবে। দেখুন মিশ্রণটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা মসৃণ করে তৈরি করেছি। কোনো রকম এখানে বড় বড় বা ছোট ছোট কোনো রকমই দেখুন দলাভাব এখানে নেই। এই মিশ্রণের মধ্যে এখনও উপকরণ মেশাতে বাকি রইল, আমি সেটা পরে মেশাবো। এখন এটা একটু সাইড করে রাখছি। এরপর দেখুন আমি এখানে কয়েকটা মোল্ড নিয়েছি। তবে এরকম মোল্ডে দিয়েই যে করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। নর্মাল ছোটো ছোটো যে স্টিলের বাটিগুলো আমাদের ঘরে থাকে এরকম বাটিতেও কিন্তু আপনারা খুব ইজিলি বানাতে পারবেন। তবে শেপটা হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এরপর দেখুন কাগজের যে কাপগুলো পাওয়া যায় সেরকম দেখুন আমি একটা এই মোল্ডের ভেতরে বসিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা এই কাগজের ওপরেই আমি একটু সাদা তেল ব্রাশ করে দেবো, যাতে কেক যখন তৈরি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায়। দেখুন আমি একটা ব্রাশ দিয়ে এভাবে একটু তেল মাখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বাটিতে তৈরি করেন অবশ্যই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দেবেন। ব্রাশ না থাকলে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন মোল্ডগুলো সব রেডি করে নিয়েছি। এরপরে
যেই মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এই মিশ্রণের মধ্যে দেখুন মিশিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচেরই 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তবে হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে এখানে আপনারা 1 চামচ ইনোও দিতে পারেন। এরপরে অল্প করে ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব অ্যাক্টিভ হয়ে যায়। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, আর একদিক থেকে অবশ্যই ঘোরাতে হবে, দুদিক থেকে একবার এদিকে বা একবার ওদিকে এভাবে ঘোরাবেন না। যে দিক থেকেই ঘোরান না কেন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করলে কেক কিন্তু ভীষণ নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে, আর মিশ্রণের ঘনত্ব দেখে তো আপনারা বুঝতেই পারলেন আমি এখানে গাঢ় গাঢ় করে দেখুন মিশ্রণটা তৈরি করেছি। এরপরে আমি যে মোল্ডগুলোর ভেতর দেখুন অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর তারপরে দেখুন আমি এখানে নিয়েছি ম্যাঙ্গো জেলি। এই জেলি দেখুন একটু করে করে আমি দিয়ে দিচ্ছি। এতে যেমন কেকগুলো সুস্বাদু তৈরি হবে তেমনি দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে বাচ্চারা থাকলে তাদের কিন্তু ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয় বাড়িতে বড়দেরও ভীষণ পছন্দ হবে, খেতে অসাধারণ লাগে। দেখুন আমি প্রত্যেকটা কাপকে এভাবে রেডি করে নেওয়ার পরে ওপর থেকে আবারও দেখুন কেকের মিশ্রণটা এভাবে ভালো করে একটু দিয়ে দিলাম যাতে ভালো করে এটা কভার হয়ে যায়। আর মোল্ডের ওপরে অবশ্যই কিছুটা জায়গা ফাঁক রাখতে হবে, কারণ কেক যখন রেডি হয়ে যাবে অনেক ফোলা ফোলা তৈরি হবে। আর এরপর একটা কড়াই আমি আগে থেকেই মিনিট 3 হাই ফ্লেমে একটা ঢাকা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এই গরম কড়াইয়ের মধ্যে দেখুন একটা স্ট্যান্ড রেখে দিলাম, আর এই স্ট্যান্ডের ওপরে আমি এখন কেকের থালাটা দেখুন বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে খুব ভালো করে একটা চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। এরকমভাবে রেখে আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, পরে 20 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নিয়েছি। আর দেখুন টোটাল 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখে তো বুঝতে পারছেন যে কেকগুলো কতটা অসাধারণ হয়ে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর কাঠি দিয়ে দেখুন চেক করে দেখে নিচ্ছি কাঠির গায়ে কোনো ব্যাটার আটকাচ্ছে না, তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এভাবে রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, নাহলে কেক শক্ত হয়ে যাবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন কত দুর্দান্ত লাগছে কেকগুলো। এভাবে এত সহজে যদি বাড়িতেই নিজের হাতে তৈরি করে নেন, দোকান থেকে চড়া দামে কেনার কোনোই প্রয়োজন হবে না। এভাবে দেখুন টাটকা ফ্রেশ কেক যদি তৈরি করেন বাড়িতে বাচ্চারাও কিন্তু নিশ্চিন্তে খেতে পারবে। আর কেকগুলো যে কতটা দুর্দান্ত হয়েছে দেখে তো বুঝতেই পারছেন, কতটা ফুলকো তৈরি হয়েছে, কতটা অসাধারণ দেখতে লাগছে। আর কেক যে কতটা নরম স্পঞ্জি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালে জল খাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন। আর বাড়িতে শুধু বাচ্চা নয় বড়দের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখুন অসাধারণ দেখতে লাগছে, আর কত সহজেই কিন্তু এই কেকগুলো তৈরি করা হয়ে যায়। এরপর কেক আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই যে কেক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতর থেকেও কেকটা কতটা অসাধারণ দেখতে লাগছে আর ভীষণ নরম স্পঞ্জি জালিদার। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। এরপর একটা কেক আপনাদের একটু কেটেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে একটা কেক একটু কেটে আপনাদেরকে দেখাই যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটা। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। দেখুন বাউন্স হয়ে ওপরে উঠে আসছে কেকটা, দেখুন বসে যাচ্ছে না। আর এরপর কাটাটা দেখলে দেখবেন ভেতরটা যে কতটা অসাধারণ তৈরি হয়েছে। বাড়িতে বাচ্চারা থাকলে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন আর কাটাটা দেখে তো বুঝতেই পারলেন যে কতটা নরম হয়েছে। আর দেখুন ভিতরটা দেখে দেখুন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এরপর হাতে একটু ভেঙেও দেখাবো, দেখবেন কেকটা যে কতটা নরম, কতটা সফট। দেখুন কতটা আকর্ষণীয় আর লোভনীয় দেখতে লাগছে। ভেঙে এক টুকরো মুখে দিলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর ভাঙাটা দেখে দেখুন বুঝতে পারছেন যে কতটা সফট হতে পারে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।